হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে এলাম আমি একটা আজকে নতুন টিপস দেখাবো আপনাদেরকে। বিশেষ করে আমার আপনাদের জন্য সুবিধা হবে। তো এই টিপসটা তো আসলে আমরা অনেকেও এরকম এই যে এই তোড়াওয়ালা ডেকচিগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো হাজার পরিষ্কার করলেও এদিকে ভাগে ভাগে অনেক ময়লা থেকে যায়। তো আমি এটা আসলে কালকে পুড়ে গেছিলো, বাজি পুড়ে গেছিলো। আমি বেশি মাঝামাঝি করি নাই আর কি, কারণ আমি এটা আগুনে দিয়ে পরিষ্কার করব। এখন একদম নতুনের মতো করে ফেলবো। তো আপনারা আমার এই টিপসটা ফলো করে আপনাদের অনেক উপকার লাগবে হয়তো, আশা করি। তো আসলে শুধু এই তোড়াওয়ালা ডেকচিগুলো না, একদম এমনি এরকম ডেকচিও আপনারা এভাবে পরিষ্কার করতে পারেন। এটাও আমি পরিষ্কার করছি আগুনে দিয়ে, অনেকদিন হচ্ছে, এটা অনেকদিন পরিষ্কার থাকে। তো দেখেন, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো। এটা আমি আগুনে দিয়েই রাখবো। আগুনটা জ্বালিয়ে দিলাম, একদম হাই হিটে দিলাম। দেখেন, এদিকে একটু চা বসালাম, চা খাবো। চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটু কালো হয়ে যাবে, হিট হতে হতে এই যে দেখেন কালারটা এরকম চলে আসবে। এরপর আস্তে আস্তে পরিষ্কার হবে, একদম আয়নার মতো। গাইস দেখেন, ডেকচিটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, কালো হয়ে তারপরে কালোর থেকে সাদা হচ্ছে। এই যে দেখেন, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। একদম চলো, রাইসটা হাই হিটে রাখলাম। দেখুন নিচে পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে। এগুলো সব পরিষ্কার হয়ে যাবে, কালো কালো এগুলো। বিকালে নাস্তা করার জন্য রুটি শিখতেছি, পাউরুটি। এদিকে আমার ডেকচিটা আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। এটা দেখেন, একটু আগে ছিল এরকম। গাইস দেখেন, একদম নতুনের মতো হয়ে যাচ্ছে ডেকচিটা। তো যেদিকে কালো সেদিকে গোড়ায় গোড়ায় দিবেন, এইভাবে গোড়ায় গোড়ায় দিবেন, এটা পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে। তো আসলে মূলত ভিডিওটা করতেছি, আমার অনেক আপনারা আছে এই হাতে ব্যথার জন্য ডেকচি ভালোভাবে পরিষ্কার করতে পারেন না, কিংবা আলসি লাগে, হ্যাঁ, ওনাদের জন্য বিশেষ করে আমার এই টিপসটা ফলো করিয়েন। তো একদম ঘষা মাজা ছাড়া, লিকুইড ছাড়া ঘষলে এরকম পরিষ্কার হয় না। আগুনে দিয়ে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয়, দেখেন একদম চকচক করতেছে ডেকচিটা। এই তোড়াগুলোও